ডিভিসি জল ছাড়তে খড়ি নদীতে বেড়েছে জলস্তর। খড়ি নদীর জল আটকানোর জন্য যে লক গেট রয়েছে সেই লক গেটের উপরের অংশে দেখা গেছে ফাটল। লক গেটের সেই বাঁধ ভাঙলে প্লাবিত হয়ে যাবে গোটা গ্রাম। সোমবার সেই ঘটনা দেখে কর্কের টিন এবং প্লেন সিট দিয়ে বাঁধের প্রাথমিক মেরামতির কাজ করলেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দারা সোমবার জানান, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের সাতপোতা গ্রামে বাঁধের একপাশে লক গেটে একটি অংশে ফাটল দেখা যায়। যেভাবে জল বাড়ছে, ব্যবস্থা গ্রহণ না করলে গ্রামে ঢুকতে পারে জল। যদিও এই মুহূর্তে বাঁধের অনেকটাই নিচে রয়েছে জল, কিন্তু যেভাবে জল বাড়ছে তাতে আতঙ্কিত এলাকাবাসীরা, আর সেই কারণেই বাঁধ মেরামতির কাজে হাত লাগালেন তারা। জল ঢোকাতে ছাগল গরু আমরা কোথায় থাকবো? আচ্ছা, অসুবিধা হচ্ছে থাকার জন্য। একদম খড়ি নদীর পাশেই কি? হ্যাঁ, খড়ি নদীর পাশেই বাড়ি আমাদের। প্রত্যেক বছর বর্ষা আসলে কি এই সমস্যা তৈরি হয়? হ্যাঁ, জল বাড়লে? জল বাড়লেই আসে বাড়ির ভেতরে। তাহলে এখন এই বর্তমানে তাহলে গরু কিভাবে রাখছেন? গরু তো এখন আপাতত আছে, জল ঢুকলে দেখা যাবে, ওদিকে রাখা যাবে কোথাও। জল বাড়ছে খুব? হ্যাঁ, জল বাড়ছে। আর এই বাড়ি থেকে বেরোনোর যে রাস্তা, সেখানেও কি জল জমে গেছে? এবার রাস্তা থেকে বেরোতে পারছি না তো, বাড়ি রাস্তায় তো আমরা বেরোতে পারছি না, বাড়ির ভেতরেই আছি। বাঁধের সমস্যা বলতে বাঁধের যে এত জলের স্তর বেড়েছে, তাতে করে আমাদের জয়েন্ট দিয়ে দেখা যাচ্ছে হালকা ফাট ধরেছে। এই ফাঁট যতবার ভেঙেছে ততটা ধাপ আছে, তো এক একটা গেট আছে, 4টে গেট আছে, 4 রকম গেট। তা এইটা হচ্ছে সাবেকি পুরনো, কিন্তু পুরনোর পাশে যে জয়েন্টগুলো হয়েছে সেই জয়েন্টগুলো আগে আমরা কোনোদিন দেখিনি যে জল বেরিয়েছে। সেই জয়েন্ট দিয়ে আজকে লিকেজ করছে, ভেতরে জল ঢুকছে। আর এই বাঁধের উপরে ধরুন আপনার 20-30টা গ্রাম নির্ভরশীল, যে যদি কিছু ঘটে যায় বাই চান্স, প্রত্যেকটা গ্রাম প্লাবিত হয়ে যাবে। 18-20টা গ্রাম তো মানে সঙ্গে সঙ্গে 1-1.5 ঘন্টার মধ্যে প্লাবিত হয়ে যাবে। এটা কোন নদী? এটা খড়ি নদী। এবং বাঁধটা হচ্ছে সাতপোতা পাকা বাঁধ। এখন কি করছেন বাঁধে আপনারা? বাঁধে একটু গ্রামের লোকজন লেগে, চাষি কৃষকরা সব ধান চাষ করেছে, পাট চাষ আছে। এই কর্কেট দিয়ে, প্লেনশিট দিয়ে বালিতে বস্তা মাটি ভুড়ে সেইটা একটু বাঁধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মেরামতি না, এটাকে যতটা পারা যায় 4-6 ইঞ্চি জল যদি ওভারফ্লো হয় সেটুকু গার্ড করা যায়, জল আটকানোর চেষ্টা। কারণ এটা যদি ওভারফ্লো হয় তাহলে এই বাঁধ ভেঙে নিয়ে চলে যাবে। এটা আমাদের যখনই জলের এখানে লেভেলটা বাড়ে, তখন আমরা গ্রামের লোক, চাষি লোক লেগে আমরা একটা সংস্কারের ব্যবস্থা করি, যেহেতু বাঁধ দিয়ে যাতে গার্ড করা যায়। কারণ এখান থেকে ধরুন এদিকে কতটা ডাউন দেখেন, 8 হাত মানে 12 ফুট, এদিকে এই জলের স্তর এতটা। তাতে করে দেখা যায় যদি সবাই মিলে লেগে করা যায়, কিছুটা রোধ করা যায়। প্রশাসনের তো কোনো হেলদোল নেই আজও পর্যন্ত, কোনো প্রতিনিধি যে এত বড় একটা চারিদিকে যে জলাশয় হচ্ছে, প্লাবিত হচ্ছে, কিন্তু সাতপোতা যে দীর্ঘদিনের নিচু জায়গা, সেখানে সামান্য বর্ষাতেই বন্যা হয়ে যায়। কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই, পঞ্চায়েত থেকে কেউ আসেনি। বাঁধ থেকে কতটা নিচে জল এখন আছে? বাঁধ থেকে নদীর দিকে 9 করে 20 ফুট হবে নাকি গো? 20 ফুট হবে। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেজের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর S.A. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর S.A. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ
9775377657 এছাড়াও 9547173936।